কিছু কিছু মানুষ আছে জানেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, সবকিছু করে, কিন্তু মানুষের নামে ফিসকিনারে নিন্দা করে। তো ওসব মানুষগুলোকে একটা কথা বলি, তোমরা যতই নামাজ কালমা পড়ো, যতই কুফালের দেওয়ালের সাথে গুছি ফেলো, কোনো লাভ হবে না। কারণ কত হচ্ছে যে কি আল্লাহ তাআলা বলছে যে কি তুমি নামাজ পড়ো, ইমান পরিষ্কার রাখো, তোমার আমল, তারপরে তোমার আমল আসবে। আগে আসবে তোমার ইমান, তারপর আসবে তোমার আমল। তোমার ইমান যদি পরিষ্কার যদি না থাকে, তোমার আমল দিয়ে কোনো কিছু হবে না। তুমি আমল করলা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, হুজুরের সাথে জমাতে যায় নামাজ পড়লা, কিছু হবে না। তোমার ওই অতীতে তুমি কি করছো না করছো ওগুলা সবকিছু আছে। কিছু কিছু মানুষ আছে ওরটা ও মেরে খেয়ে ফেলতেছে, ওরটা ও নিয়ে ফেলতেছে। তো এমন এমন কিছু মানুষকে মানে বলা ইচ্ছে করে যে আসলে 5 ওয়াক্ত নামাজ না, তুমি যদি দিনাতিতে 10 ওয়াক্ত নামাজ পড়ো না, ওই তোমার অতীতের তুমি যা ভুল করছো, যা কিছু করছো, এগুলার হিসাব ঠিকই একদিন না একদিন দিতে হবে। এটার একদিন না একদিন গাড়ি টানতে হবে। তো কিছু কিছু মানুষ মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহ মানুষের কাছে যাই আরে হদুয়া দিব, এটা করবো সেটা করবো, যে এটা নামাজ পড়ে না, এটাই করে না, এটা সেই করে না। তো ওদের উদ্দেশ্যে একটা কথা বলি, আল্লাহ তাআলা বলছে যে কি তুমি যেটা করবা সেটা মন থেকে করো। আল্লাহ তাআলা বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, পর্দাশীলে থাকতে বলছে, কিন্তু পর্দাশীলে থাকতে বলছে সে পর্দাটা এটা হচ্ছে কেমন একটা পর্দা সেটা আপনারা জানেন। একটা মেয়ের শুধু কণ্ঠ সুর যদি পরপুরুষে শুনে, সেটা তো পাপ আছে। আমরা যে মেয়ে হয়ে যে প্রত্যেকটাকে একে একে পা দিচ্ছি, ওইটা তো আমাদের পাপ। শুধু মেয়ে বলেন পুরুষ বলেন, মেয়ের পোশাকের দিকে না তাকিয়ে পুরুষ তোমার চোখগুলো তুমি চামড়া দিয়ে বেঁধে নাও যাতে মেয়ের দিকে তোমার নজর না পড়ে। তো তাহলে তোমাদের এটা মনে হবে না একটা নারী কি পোশাক পরছে কি পরে না, এগুলাতে তোমার নজর পড়বে না। আমাদের বড় বড় আরো মুসলিম কান্ট্রি গুলো আছে, ওগুলাতে আরো মানুষগুলো আরো অন্যরকম ভাবে চলে। তো কিছু কিছু মানুষ মানে হাদিসের দোহাই দেখায়, এটার দোহাই দেখায়, ওইসব মানুষদেরকে মানে মাঝে মধ্যে কিছু বলতে ইচ্ছে করে। আসলে জান্নাতে কে যাবে কে যাবে না, এটা আসলে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই একটা মানুষ সারাদিন নামাজ পড়ছে, সবসময় নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগালেছে, কিন্তু ওই লোকটাই জান্নাতে গেল না যে জীবনে একবার ওই গরুর খুঁড়া গাইতে যায় আর আল্লাহর একবার দেখছে, হে জান্নাতে চলে গেছে। তো এরকম মানুষগুলোকে মানে কিছু বলতে ইচ্ছে করতেছে। এমন না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমন না যে আমি আল্লাহর কাজ করতেছি, এমন না যে আমি জান্নাতে চলে যাব, কিন্তু কিছু কিছু মানুষ মানে এতটা অহংকার দেখায় বলার বাহিরে, সে নামাজ পড়ে এই করে সেই করে। তো এগুলো আসলে ঠিক না। আল্লাহ তাআলা বলছে যে কি একজন ইমানদার বান্দার মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো কিছু থাকবে না। একজন মুমিন বান্দা মানে এমন একজন মুমিন বান্দা থাকবে, সে মানে আসলে বলতে পারে না। যেমন ধরেন আমাদের বিবি আছে, একজন ফেরাউনের সাথে সংসার করছে, তবুও সে কি ফেরাউনের সাথে সংসার করার পর সে আল্লাহর মতে চলছে, কারণ তার মন পরিষ্কার ছিল, দিল পরিষ্কার ছিল। তো এরকম হচ্ছে যে কি আমাদের কাহিনী। তো আমি আসলে কিছু কিছু মানুষের প্রতি এতটা মানে রাগ ঘৃণা মনোকষ্ট আসে, মানে ওদেরকে আসলে বলতেও পারি না। তার কারণ হচ্ছে ওরা মানে বেশি একদম বেশি করে।